শুরুতে আমি এই জাদুঘর তৈরির পেছনে যারা নিরলসভাবে কাজ করেছেন, মানে আমি গতকাল গভীর রাতেও ফোন করেছি এর কর্মীদেরকে এবং জাদুঘরের ভারপ্রাপ্ত ডিজি তানজিমকে, এবং এখানে আমি মুস্তফা সরোয়ার ফারুকীকে দেখতে পাচ্ছি। এই জাদুঘর শুরু থেকে যে স্ট্রাকচারে দাঁড়িয়েছে সেটার পেছনে তারও খুবই লিডিং অবদান আছে, এবং এই কাজটা কতটা টায়ারিং, কতটা পরিশ্রম সাধ্য এবং কর্মীরা কি অকল্পনীয় রকম পরিশ্রম করেছে সেটা আমি অন্তত শেষের এই একটা অংশে এসে দেখতে পেরেছি। আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। খুব নিখুঁত জাদুঘর হয়ে গেছে সেটা বলছি না, এটা একটা ইভলভিং প্রজেক্ট। আমরা দেখতে থাকবো, নতুন নতুন ভাবনা আসবে, কারণ আমি দেখেছি আমি যখন প্রতিবার গেছি নতুন কোনো একটা চিন্তা মাথায় হয়তো এসছে, এবং আমরা চেষ্টা করব যারা এটা দেখবেন প্রত্যেকে এটার ফিডব্যাকও দিতে থাকবেন, যাতে আমরা এই জাদুঘরটাকে আমাদের স্বপ্নের মতো করে সাজিয়ে তুলতে পারি। তো আমরা আসলে এখানে কী প্রদর্শন করতে চাইছি, এখানে আসলে দুটা বলা যায়। একটা হচ্ছে একজন মাফিয়া কিভাবে হয়ে উঠতে হয়। আমি শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলি না, আমি রিপিটেডলি একটা কথা বলেছি, আমরা যদি শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলি টু সাম এক্সটেন্ট আমরা তাকে সম্মান করি। আই রিপিট, একজন মাফিয়াকে ফ্যাসিস্ট বলা মধ্যে খানিকটা সম্মান দেয়া হয়। ফ্যাসিস্টের একটা রাজনীতি আছে। শেখ হাসিনা স্পেশালি পোস্ট 2018 বিকেম অ্যান আটার মাফিয়া। টেক্সট বুক এক্সাম্পলের যে চেকলিস্টগুলো আছে মাফিয়া রেজিমের মিলে যায়। সো নিচতলায় আমরা দেখানোর চেষ্টা করেছি কিভাবে ওভার দ্য ইয়ার্স অপ্রেস করে, টর্চার করে মাফিয়া হয়ে ওঠা যায়। এবং একটা কথা খুব জরুরি, আমরা যেন এই ভুলটা যেন করে না ফেলি, কারণ এই লড়াইয়ের একজন গুরুত্বপূর্ণ পর্যবেক্ষক বা মনোযোগী পর্যবেক্ষক হিসাবে আমি বলবো এই লড়াইটা শুধু জুলাইয়ে হয়নি। সে কারণে এই জাদুঘরের নিচতলায় কিভাবে ওভার দ্য ইয়ার্স তার বিরুদ্ধে ফাইট হয়েছে, কিভাবে বিভিন্ন রকম মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে লড়াই করেছেন, সেই ইতিহাসগুলো আমরা ধরে রাখার চেষ্টা করেছি। আবার এটাই পাল্টা কিভাবে একজন ডিকটেটর হয়ে ওঠা যায় সেটাও কাউকে না কাউকে পথ দেখাতে পারে। পরবর্তীতে যখন জুলাইয়ের কথা আসলো, আমার 2021 বা 22 সালের একটা বইয়ের কথা মাঝে মাঝে মনে পড়ে, হাউ টু স্ট্যান্ড আপ টু এ ডিকটেটর, নোবেল লরিয়েট জার্নালিস্ট মারিয়া রেজার বই। তো মাঝে মাঝে মনে হয় যে আপনি আসলে ডিকটেটর সম্ভবত দেখেন নাই, ডিকটেটর কাকে বলে এবং তার বিরুদ্ধে কিভাবে ফাইট করতে হয়। একটু আগে যে গানটা, যেটা আমাদের জুলাইয়ের খুবই গুরুত্বপূর্ণ গান হয়ে উঠেছিল, মুক্তির মন্দির সোপানো তলে, ওখানে যে একটা বাক্য আছে, কত তরুণ অরুণ গেল অস্তাচলে। আমাদের অনেক তরুণ সূর্য অস্তাচলে চলে গেছে, তার মাধ্যমে একটা ডিকটেটরের বিরুদ্ধে দাঁড়ানো গেছে এবং তাকে এখান থেকে পতন ঘটিয়ে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। সো অনেক ইতিহাস আছে এর পেছনে। আমি আশা করি এই জাদুঘর শুধু বাংলাদেশের জন্য না, পৃথিবীর জন্য, আবারও বলছি, একজন কিভাবে ডিকটেটর হয়ে ওঠে, একজন মানুষ কিভাবে মাফিয়া হয়ে ওঠে, একজন সাইকোপ্যাথ, আমি আবারও বলছি, একজন সাইকোপ্যাথ কিভাবে মানুষকে টর্চার করতে পারেন, লিখে রাখতে পারেন, সেগুলো দারুণ সব নজির এখানে আছে, নজির পাওয়া গেছে। আর একই সাথে আমাদের বীরত্বের গাথা তো থাকবেই। এবং প্রায় আমি একটা কথা বলি, এটা বলেই শেষ করি, বাংলাদেশে আরেকটা জুলাই আপরাইজিং হোক আর চাই না, বাংলাদেশে আরেকজন আবু সাইদ, ওয়াসিম, মুগ্ধ তৈরি হোক চাই না। বাংলাদেশ একটা গণতান্ত্রিক বাংলাদেশ হিসাবে গড়ে উঠতে হবে, আমরা এটা এক্সপেক্ট করি। এবং সেখানে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিবর্তন হবে। প্রতিটি সরকার যেই আসুক না কেন জনগণের কল্যাণের জন্য কাজ করবে, সেটা আমরা নিশ্চিত করতে চাই। এবং আমি নিশ্চিতভাবেই বলতে পারি এই জাদুঘর ভবিষ্যতের রাজনীতিবিদ, সরকার সবার জন্যই একটা চমৎকার এক্সাম্পল তৈরি করবে কেন এই ধরনের রেজিম হওয়া যাবে না। আবারও বলছি, আমাদের শেষ শহীদ হয়েছে কোনো গণতান্ত্রিক আন্দোলনে, এটা যেন হয় ভবিষ্যতের বাংলাদেশে, শেষ গণ অভ্যুত্থান যেন এটাই হয় বাংলাদেশে।